সাত সকালে কেঁপে উঠল বাংলা। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ। আফটার শক নিয়ে চিন্তিত সকলেই। বাংলায় ভূমিকম্প। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় টের পাওয়া গেল সেই কম্পনের অনুভূতি। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5.7। প্রায় 40 সেকেন্ড ধরে অনুভূত হয় এই কম্পন। বাংলা জুড়ে প্রবল আতঙ্ক। সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল গোটা বাংলা। 10:10 নাগাদ এই কম্পন অনুভূত হয় গোটা বাংলা জুড়ে। ভূমিকম্পের এই কম্পনের আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে। শুধুমাত্র কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলায় অনুভূত হয় এই কম্পন। প্রায় 40 সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়। ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ জানিয়েছে, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। বাংলাদেশের নরসিংদী থেকে 14 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমের মাটি থেকে 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভূমিকম্পের কম্পন টের পাওয়া গিয়েছে। বাংলাদেশে ভূমিকম্পের তীব্রতা 6। এদিন সকালে হঠাৎই ঘরের মধ্যে পাখা, চেয়ার, টেবিল দুলতে দেখা গিয়েছে। দেওয়ালে টাঙানো ছবিও দুলে উঠেছে কোথাও কোথাও। কলকাতা সহ রাজ্য জুড়ে শীতের আমেজ থাকায় অধিকাংশ বাড়িতেই সিলিং ফ্যান বন্ধ ছিল। ফলে কম্পন আরও ভালোভাবে বোঝা গিয়েছে সিলিং ফ্যান দেখে। আতঙ্কে অনেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন, তবে এখনো পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর নেই। বাংলাদেশের সময় অনুযায়ী শুক্রবার সকাল 10:38 ভূমিকম্প হয়েছে। ইতিমধ্যেই ভূমিকম্পের এই খবরে তোলপাড় সমাজ মাধ্যম। ছবি কিংবা ভিডিওর মাধ্যমে প্রত্যেকেই নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে। সাত সকালে ভূমিকম্পের ফলে বেশ খানিকটা আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভূমিকম্পের কম্পন টের পাওয়া গিয়েছে। মেঘালয় সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতেও অনুভূত হয় কম্পন। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের বহু জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাংলাদেশ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে উৎসস্থল ছিল। উৎসস্থল অগভীর হওয়ায় জোরালো কম্পন অনুভূত হয়। উত্তর বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের এবং আসামেও কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশেই যেহেতু ভূমিকম্পের উৎসস্থল ছিল, তাই বেশ জোরালো কম্পন অনুভূত হয়েছে সেখানে। ঢাকার পাশাপাশি চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজারেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের কম্পন অনুভূতি হলেও এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই কিংবা প্রাণহানির মতন কোনো ঘটনাও ঘটেনি। কোনো ক্ষয়ক্ষতি না হলেও সাত সকালে ভূমিকম্পের আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেননি অনেকেই। এই বিষয়ে এলাকার এক বাসিন্দা জানান, আমি চেয়ারে বসে কাজ করছিলাম, হঠাৎই চেয়ারটা কেঁপে ওঠে। আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি, পরে দেখি ফ্যান নড়ছে। তারপরে বুঝতে পারি এবং ভয়ে বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে এসে জানতে পারি ভূমিকম্প হয়েছে। হ্যাঁ, কিছুটা অনুভব করলাম। কারণ আমি বসেছিলাম চেয়ারে, তো দেখলাম যে পাখাটা একটু নড়ে উঠলো। হঠাৎ পাখা চলছে না, শীতকাল, পাখা বন্ধ। তারপরে আমার পাটাও একটু কেঁপে উঠলো। তা আমি তখন লাফ দিয়ে উঠলাম। এই 10-15 হবে হয়তো, সম্ভাবনা এরকমটা। হ্যাঁ, কিছুটা ভয় লেগেছে, সেই জন্য ঘর থেকে আমি বেরিয়ে গেছিলাম। প্রথম দিকে একটু বুঝতে পারিনি নাকি কি? প্রথম দিকে বুঝতে পারিনি, পাখা হঠাৎ নড়ে উঠলো। আমি এমনি বসে আছি, পাখাটা নড়ে উঠলো দেখলাম। এবার আমার পাটাও দেখলাম একটু কেঁপে উঠলো। তখন বুঝলাম যে তাহলে ভূমিকম্প বা কিছু একটা হয়েছে। তারপর আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।